আসসালামু আলাইকুম। আমি রেসিপিস বাই রাইসাস মম ঢাকা থেকে বলছি। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম মজাদার নুডলসের কাটলেট রেসিপি। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে শুরুতে প্রতিদিনের মতো আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, একটা লাইক দিতে ভুলবেন না। প্রথমে একটা বাটিতে 1 কাপ নুডলস সিদ্ধ করে নিয়েছি। তারপর এখন এর সাথে আরও অ্যাড করেছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। আরও দিয়ে দিচ্ছি সাথে 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি। আরও অ্যাড করতেছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো চিনি ফ্লেক্স, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 কাপ সিদ্ধ আলু আরও অ্যাড করলাম। এখন আমি সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন। আপনারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখন হাতে অল্প পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এরকম কাটলেটের মতো শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন বাটিতে একটি ডিম নিয়েছি। আমার এই নুডলসের কাটলেট রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ডিমের সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে ডিম ফেটিয়ে নিয়ে এই মিশ্রণে নুডলসের কাটলেটগুলো মিশিয়ে নিয়েছি। এখন ব্রেড ক্রাম্বসে নুডলসের কাটলেট ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবগুলো মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন একটিতে করে রেখে এভাবে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। একটা জিপলক ব্যাগে বা বক্সের ভিতরেও রাখতে পারবেন, ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। খুবই মজা, মাঝে মধ্যে বিকেলে চায়ের সাথে খুব মজা লাগে খেতে। এখন চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়ে গরম তেলের ভিতরে কাটলেটগুলো লালচে করে ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম মজাদার নুডলসের কাটলেট রেসিপি। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে যেতে পারেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।